সুপর্ণখার নাক কান কাটা আসল কাহিনী কি? সুপর্ণখার নাক কান কাটা হয়েছিল কারণ তিনি সীতাকে আক্রমণ করার চেষ্টা করলে তাকে নিবৃত্ত করতে তার নাক ও কান কেটে দেন। সুপর্ণখা রামকে প্রথম প্রেম নিবেদন করেছিলেন, কিন্তু রাম তাকে বিয়ে করতে অস্বীকার করায় এবং সীতার প্রতি ঈর্ষান্বিত হয়ে সীতাকে আক্রমণ করতে গেলে এই কাজ করেন লক্ষ্মণ। এই ঘটনাটি ছিল রাবণকে রামের বিরুদ্ধে যুদ্ধ করতে প্ররোচিত করার একটি মূল কারণ। সুপর্ণখার প্রস্তাব ও প্রত্যাখ্যান। সুপর্ণখা রামকে দেখে তার প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করতে প্রস্তাব দেন, কিন্তু রাম বিবাহিত এবং সীতার প্রতি নিবেদিত প্রাণ হওয়ায় তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সীতার প্রতি ঈর্ষা। রামের প্রত্যাখ্যানের পর সুপর্ণখার সীতার উপর ঈর্ষান্বিত হন এবং তাকে আক্রমণ করতে যান। সীতার সুরক্ষা। সীতার প্রতিরক্ষায় এগিয়ে আসেন লক্ষ্মণ। সুপর্ণখার নাক ও কান কেটে দেন। তিনি সুপর্ণখার সম্মান রক্ষার্থে কোনো মহিলাকে হত্যা করতে চাননি, তাই কেবল নাক ও কান কেটে দেন। প্রতিকার ও প্রতিশোধ। নাক কান হারানোর পর রক্তাক্ত সুপর্ণখা তার ভাইকে খবর দেন বা ভাইয়ের কাছে যান এই ঘটনার প্রতিকার চাইতে। এর ফলে রাবণ রামের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্ররোচিত হন, যা রামায়ণের যুদ্ধের সূচনা করে।